নমস্কার। আজকের জ্যোতিষ এই অনুষ্ঠানে আমি মঙ্গল নক্ষত্র নিয়ে আলোচনা করছি। চন্দ্র যদি মঙ্গলের নক্ষত্র থাকে তাহলে জাতক জাতিকার মধ্যে কি প্রভাব পড়ে আজকের আলোচনার বিষয় তাই। মঙ্গল রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম যে রাশিটিতে অবস্থান করেন নক্ষত্র হিসাবে তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিতে মঙ্গলের নক্ষত্রের নাম হচ্ছে মৃগশিরা নক্ষত্র। ডিগ্রি হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট এবং নাক্ষত্রিক নাম্বার হচ্ছে 5 নাম্বার। মঙ্গল যদি অশুভ হয় এবং হয়ে চন্দ্রের সঙ্গে কানেকশনে চলে আসে এবং সেই অশুভ মঙ্গলের নক্ষত্রে যদি চন্দ্র বিরাজ করে তাহলে জাতক জাতিকা চঞ্চল, চপল, ভোগী, কামনাসক্ত, ভোগী এবং কামনার ভাবটা আসছে। মঙ্গল যেহেতু কালপুরুষের রাশিচক্রে অষ্টমপতি, তাই সেখান থেকে ভোগ এবং কামনার একটা ব্যাপার এসে যাচ্ছে, তাই মঙ্গল সেখানে ভোগী কামনাসক্ত হয়ে যাচ্ছে। মঙ্গল যদি শুভ হয় তাহলে জাতক জাতিকার মধ্যে স্থিরতা আসে, ধীর হয়, দক্ষ হয়, ধনী হয়, ফিজিওথেরাপিস্ট হয় এবং ফিজিওথেরাপিস্ট হিসেবে যথেষ্ট দক্ষতা অর্জন করে যথেষ্ট নামযশ অর্জন করে। ফিজিওথেরাপিস্টের ভাবের কারকত্ব হয়ে যাচ্ছে মঙ্গল যেহেতু বলবান এক গ্রহ এবং খেলাধুলার সঙ্গে জড়িত, পরিশ্রমের সঙ্গে জড়িত, তাই ফিজিওথেরাপিস্টের ব্যাপারটা এসে যাচ্ছে। বৈশিষ্ট্য দেখা যাক। বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে মঙ্গল জাতক এবং সেই জাতক জাতিকারা অত্যন্ত সুশ্রী এবং লালিত্যময় এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হন। মঙ্গল নিজে বলবান শক্ত সমর্থক কারক গ্রহ হলেও শুক্রের ঘরে এসে সে কিন্তু শুক্রের প্রভাবে প্রভাবান্বিত হয়ে যান, তাই শুক্রের কামনাও তার মধ্যে চলে আসে। মঙ্গলের প্রভাব অনেকটাই কমে যায় এবং চন্দ্র শুক্রের কানেকশানে জাতক জাতিকার মধ্যে লালিত্যময় ব্যক্তিত্ব আসে এবং জাতক জাতিকা যথেষ্ট সাহসী, দুঃসাহসী, বলবান হয়, সুস্থ সবল স্বাস্থ্যের অধিকারী হয় এবং চন্দ্রমঙ্গলের যে কানেকশান তা কিন্তু জাতককে দুঃসাহসী করে তোলে এবং অনেক কাজে আগ্রাসীও করে তোলে। এই হচ্ছে বৃষ রাশিতে মঙ্গলের অবস্থান। এবার দ্বিতীয় নক্ষত্র দেখা যাক, চিত্রা নক্ষত্র, তা কন্যা রাশিতে এবং 14 নম্বর নক্ষত্র হচ্ছে তার নাক্ষত্রিক নাম্বার। ডিগ্রি হচ্ছে 6 ডিগ্রি 20 মিনিট। চন্দ্র যদি চিত্রা নক্ষত্রে থাকে জাতক জাতিকা বৈচিত্র্য প্রিয় হন। স্বাভাবিক, বুঝতে অসুবিধার কারণে চিত্রা মানে বৈচিত্র্যর একটি ব্যাপার এসে যাচ্ছে। বসন ভূষণ, বিচিত্র সাজসজ্জা, বিচিত্র দ্রব্য ব্যবহার করা, সব কিছুর মধ্যে সবসময় নতুনত্ব তারা পছন্দ করেন এবং দক্ষ হন এবং তা ব্যবহারে যথেষ্ট দক্ষ হন এবং বৈচিত্র্যটা অবশ্যই আকর্ষণীয় হয়। কাজকর্মের মধ্যে তারা গতানুগতিকতার বাইরে যেতে পছন্দ করেন, সার্কাসের জোকার হন, জাদুবিদ্যায় পারদর্শী হন, গুপ্তবিদ্যায় পারদর্শী হন। বৈশিষ্ট্য: বুধের রাশির অবস্থান করে চন্দ্র এবং মঙ্গল এদের বর্ণনার ক্ষমতা অসাধারণ হন এবং বক্তব্য পেশের ক্ষেত্রে তারা যথেষ্ট সাহসী হন। কোনো কিছু তোয়াক্কা না করেই নিজের মনে যা আসছে তা বলে দিতে পছন্দ করেন। ভালো বাগ্মী হন, কাজকর্ম কুশলী হন, শিল্প সঙ্গীত প্রিয় হন এবং তাতে দক্ষতাও অর্জন করেন। শল্যবিদ্যা আসছে, মঙ্গল যেহেতু অষ্টম ভাবের কারক গ্রহ, অষ্টম ভাব থেকে শল্য চিকিৎসা সার্জারি আসে, তাই তারা শল্যবিদ্যায় পারদর্শী হন। কথাশিল্প, চিত্রশিল্প, কারুশিল্প, নির্মাণ কার্যে পারদর্শী হন। তার কারক নক্ষত্র হচ্ছে চিত্রা এবং সেই সঙ্গে কারক গ্রহ হচ্ছে মঙ্গল হচ্ছে অষ্টম ভাবের কালপুরুষের রাশিচক্রের অষ্টম ভাবের কারক ভাব, যেখান থেকে সূক্ষ্মতা দক্ষতা চূড়ান্ত পর্যায়ে আসে। এবার তুলা রাশিতে চিত্রা নক্ষত্র যে 6 ডিগ্রি 40 মিনিট থাকছে তাতে কি অবস্থান হয় বা কি কারকত্ব দেখায় তা দেখে নেওয়া যাক।
কন্যা রাশির চিত্রা নক্ষত্রের মতোই যাবতীয় বৈশিষ্ট্য এখানেও এক। তার মধ্যে শুক্রের সুখী প্রভাব, বিলাসী প্রভাব, ভোজন প্রিয়তা এগুলো চলে আসছে। শুক্রের প্রভাবে সাজসজ্জার যথেষ্ট আগ্রহী হন এবং একাধিক সম্পর্কে জড়িয়ে পড়তেও ভালোবাসেন, কেননা বোধ বুদ্ধির কারক হিসেবে যে বোধ বুদ্ধি দান করে শুক্র, সেখানে ভোগ বিলাসিতার মধ্যে মঙ্গলকে ঠেলে দেয়, যথেষ্ট সাহসী হয়ে যায় এবং অনেক দুঃসাহসিক সম্পর্ক এবং একাধিক সম্পর্কের সঙ্গে তারা জড়িয়ে পড়েন, যেহেতু অষ্টম পতিত্বের একটা কাজ করছে। তৃতীয় এবং শেষ মঙ্গলের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, যা মকর রাশিতে অর্থাৎ শনির ঘরে অবস্থান করছে। মকর রাশিতে কিন্তু চন্দ্র মঙ্গলের যে অবস্থান তা একটা শত্রুত্ব বা বিষময়তা কিন্তু নিয়ে আনবেই, কেননা চন্দ্রের সঙ্গেও শনির শত্রুতা রয়েছে এবং শনির সঙ্গে মঙ্গলের সঙ্গেও শনির শত্রুতা রয়েছে। তার প্রভাব কিন্তু জাতক জাতিকার মধ্যে অবশ্যই পড়বে। জাতক জাতিকাকে ভোগ করতে হবে, কেননা লগ্ন সাপেক্ষে সেটা স্থিরকৃত হয়ে গিয়েছে। মঙ্গল হচ্ছে তারুণ্যের প্রতীক, তার রং লাল। অন্যদিকে মকর রাশির অধিপতি শনি হচ্ছে অন্ধকারের কারগ্রহ, বৃদ্ধ কারগ্রহ, তার বর্ণ হচ্ছে কালো, অর্থাৎ রঙের দিক থেকেই একটা পার্থক্য চলে আসছে। শনি হচ্ছে চিন্তাশীল স্থিতদিক গ্রহ, সহজে কথা বলেন না, ধীর স্থির হয়ে অত্যন্ত কুটিল বুদ্ধি দিয়ে প্রাজ্ঞতা দিয়ে কথা বলেন বা প্রাজ্ঞতা দিয়ে মতবাদ প্রকাশ করেন। তার ঘরে গিয়ে মঙ্গল তার প্রভাবে অবশ্যই প্রভাবান্বিত হয়ে যান। চন্দ্র শনির ঘরে গিয়ে ধনিষ্ঠা নক্ষত্রে থাকলে চন্দ্রের কারকত্ব অনুযায়ী নৃত্য গীত প্রিয় হন। শনি নিজেও যথেষ্ট নৃত্য গীত প্রিয়, আনন্দময় হয়ে ওঠেন, ধনবান হয়ে ওঠেন, সম্পদশালী হয়ে ওঠেন, শান্ত মুনিবৃত্তি পরায়ণ হয়ে যান জাতক জাতিকা শনির প্রভাবে। বৈশিষ্ট্য: পত্নী বিদ্বেষের কারক এই নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র। শনি যদি সপ্তমপতি হয়ে ধনিষ্ঠাতে অবস্থান করে তাহলে এদের দাম্পত্য জীবনে চরম অশান্তি আসে, মিলমিশের অভাব ঘটে, যৌন দুর্বলতা সূচিত হয়, বিবাহিত জীবন সুখের হয় না, রাশিচক্রের পরিপ্রেক্ষিতে দশা অন্তর্দশা সাপেক্ষে কখনো কখনো ডিভোর্সও হয়ে যায়। তার কারণ অবশ্যই একটা প্রথম কারণ হচ্ছে দাম্পত্য জীবনটা। তোর মঙ্গলের যে তারুণ্য এবং শনির যে বৃদ্ধত্ব, এই দুটি ভাবের মধ্যে যে বৈপরীত্য আছে তা কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যাময় হয়ে ওঠে যদি জাতক জাতিকার মধ্যে গ্রহগত, রাশিগত এবং লগ্নগত মিল না থাকে এবং সপ্তম ভাবের সঙ্গে মিলের অভাব হয়, তখন কিন্তু ডিভোর্সের সম্ভাবনা অতি প্রবল হয়ে ওঠে দশান্তর্দশার সাপেক্ষে। আজ এই পর্যন্ত, নমস্কার।